আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে অষ্টম ক্লাসে আপনারা শিখবেন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। যা এটা হচ্ছে যে গুগল অ্যাডস এর আন্ডারে। তো সরাসরি চলে যাচ্ছি গুগল অ্যাডস অ্যাকাউন্টে। নিউ ক্যাম্পেইনে ক্লিক করলাম। এখানে হচ্ছে যে অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন সিলেক্ট করব। এখন আপনারা ভিডিও ভিউজ চাচ্ছেন না রিচ চাচ্ছেন? মূলত অ্যাওয়ারনেস ক্যাম্পেইনগুলো রিচ এই ধরনের জন্য বেশি হয়। ধরেন কোনো কোম্পানি নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছে, তখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অনেক সময় রান করে থাকে। কিংবা নতুন কোনো কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে, তখনও অ্যাওয়ারনেস ক্যাম্পেইনগুলো রান করা হয়। তো রিচ ক্লিক করলাম। এখন ভিডিও চাচ্ছেন না ডিসপ্লে চাচ্ছেন? ভিডিও হতে এটা আপনার ইউটিউবে হবে, আর এটা ডিসপ্লে হচ্ছে যে আপনার গুগলের যে প্ল্যাটফর্ম গুলো আছে ওইখানে আপনার শো করবে। তো আমি ডিসপ্লেতে ক্লিক করলাম। এখন কোন দেশে আপনারা অ্যাডসটা চালাবেন? আহ, এখন আপাতত বাংলাদেশটা সিলেক্ট করলাম। আপনারা অন্যান্য দেশ সিলেক্ট করতে পারবেন। এগুলো অলরেডি আগের ক্লাসগুলোতে দেখানো হয়েছে। এখানে ভাষা সিলেক্ট করবেন। যদি বাংলাদেশ সিলেক্ট করেন তাহলে বাংলা ভাষাটাও সিলেক্ট করবেন এর সাথে, নিচের সাথে। এটা কোনো পলিটিক্যাল কোনো ইয়েতে নাই, তো আমরা নো দিলাম। মোর অপশন, অ্যাড শিডিউল, এখান থেকে আপনারা শিডিউল করতে পারবেন। এখানে সিলেক্ট করতে পারেন কোন ডিভাইস আপনার দেখাতে যাচ্ছেন অ্যাডগুলোতে। সো অল ডিভাইসে রাখলাম। স্পেসিফিক করলে আপনারা কম্পিউটার, মোবাইল ফোন, ট্যাবলেট এগুলো চাইলে ট্যাবলেট ধরেন মনে হচ্ছে ট্যাবলেটে অ্যাডগুলো শো না করুক, তখন তুলে দেবেন টিক চিহ্নটা। আমি শো অন অল ডিভাইসই রাখলাম। তার রোটেশন এটা অপটিমাইজ রাখবেন। যখন যেরকম ভালো মানে গুগল বুঝবে তখন সেভাবে দেখাবে। অ্যাড শিডিউল, চাইলে আপনারা একটা শিডিউল করতে পারবেন। এখানে দিয়ে দিতে পারবেন অল ডে, ফ্রাইডে কিংবা মনডে দিতে পারবেন। দিয়ে টাইমটা এখান থেকে সিলেক্ট করে দিলে হয়ে যাচ্ছে। এখানে কোনো ট্র্যাকার সেট করলে সেটা এখানে বসে দিতে পারবেন। এটা ধরেন আপনার অ্যানালিটিক্স এর ক্লাসের ভিতরে চলে যাচ্ছে, ট্যাগ ম্যানেজার কিংবা গুগল অ্যানালিটিক্স। তো এটা আপাতত এখানে স্কিপ করলাম। GA4 অ্যাকাউন্ট খোলার পরে আপনারা এইগুলো ভালোভাবে ট্র্যাক করতে পারবেন। ট্র্যাকিংটা আপাতত স্কিপ করছি। ডাইনামিক অ্যাডস ইউজ, ডাইনামিক অ্যাডস ফিট ফর প্রফেশনাল অ্যাডস, তাহলে এটা আপনারা ক্লিক টিক চিহ্ন দিয়ে রাখতে পারবেন। আমি এরকমই রাখলাম। স্টার্টিং ডেট ধরেন 30 তারিখ, নান দিয়ে রাখলাম। যখন মন চাবে বন্ধ করব। যদি চাচ্ছেন যে আপনার অ্যাডসটা কোনো ধরেন কোনো কোন কোন পজিশনে কিংবা কোনো তার কোন কিওয়ার্ডের আন্ডারে আপনার অ্যাডটা শো করবে না, এটা তাহলে সিলেক্ট করতে পারবেন। যেমন ধরেন টিন অ্যান্ড হোল্ডার অডিয়েন্স, এদের মাঝে যদি ডিরেকশনও দিই তাহলে অ্যাডটা শো করবে না। চাইলে আপনারা কন্টেন্ট এক্সক্লুশনও করতে পারবেন। কোন কোন কন্টেন্টে আপনার হচ্ছে যে অ্যাডসটা শো করবে না, এটা আবার দরকার নাই। নেক্সটে যাচ্ছি। এখানে বাজেটটা দেবেন। সেটা দেওয়ার অ্যাভারেজ ডেইলি বাজেট, এখানে ডেইলি বাজেট দিতে হবে। ধরেন আমি ডেইলি বাজেট দিলাম 50 USD। ভিউয়েবল ইমপ্রেশনটাই রাখাই ভালো। ধরেন ক্লিকটা অনেক সময় না চাইতেও ক্লিক লেগে যেতে পারে। অনেক সময় অনিচ্ছাকৃত ভাবে ক্লিক লেগে দেয়। তো ক্লিকটা না রেখে ভিউয়েবল ইমপ্রেশনটাই রাখবেন। এখানে ধরেন ভিউ এর জন্য কত আপনার হচ্ছে যে খরচ করতে যাচ্ছেন সেটা আপনার এখানে সিলেক্ট করবেন। ধরেন $4 দিলাম।
এগুলো আপনারা আস্তে আস্তে যখন অনেক অ্যাডস রান করবেন তখন আস্তে আস্তে বুঝতে পারবেন যে কোথায় কিরকম আপনার বাজেট রাখতে হবে। প্রথম প্রথম একটু সমস্যা হবে, তখন আপনারা শুরু করবেন, তখন অনেকবার অ্যাড চালাবেন, তখন আপনারা এগুলো ভালো বুঝতে পারবেন। অডিয়েন্স সেগমেন্ট, এখানে অডিয়েন্স সিলেক্ট করতে পারবেন। ধরেন আমার অ্যাডসটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড, তো আমি সিলেক্ট করব অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং সার্ভিস, এসইও, বিজনেসও সিলেক্ট করা যাচ্ছে, এরকম আমরা সিলেক্ট করব। এই কয়টাই আমি আপাতত সিলেক্ট করতেছি। তারপরে ডেমোগ্রাফিক্স, তাহলে এখান থেকে আপনার বয়স, আম, তারপরে জেন্ডার, তো আমি চাচ্ছি 44 বছর পর্যন্ত মানে হচ্ছে অ্যাড দেখাক। এখানে ধরেন কোনো অ্যাড ধরেন পরিবারের সাথে দেখতে পারবে কিংবা পরিবারের সাথে দেখতে পারবে না, এটা চাইলে আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন, তো সমস্যা নাই। আমার অ্যাডসে সবাই দেখতে পারবে, তো আমি সবগুলোতে টিক দিয়ে রাখতেছি, ডান দিলাম। কিওয়ার্ড, আপনার যে রিলেটেড আপনার হচ্ছে যে অ্যাডসটা রান করবেন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা, সেই রিলেটেড কিওয়ার্ড আগেই রিসার্চ করে নেবেন। আপনাদের এই সেলস শপিং ক্যাম্পেইন হওয়ার পরে আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে একটা ভিডিও আপলোড করব, কিভাবে আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন। তো ধরেন আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং আগে পরে সিলেক্ট করে যাচ্ছি, তো ডিজিটাল মার্কেটিং এ দিলাম কিওয়ার্ড। ধরেন এসইও হতে পারে, তারপরে হচ্ছে যে এসইএম হতে পারে, সার্চ ইঞ্জিন মার্কেটিং, তারপরে ফেসবুক অ্যাডস হতে পারে। অলরেডি কিন্তু আমাদের ফেসবুক অ্যাডস টোটাল একটা প্লেলিস্ট রয়েছে, একটা সম্পূর্ণ কোর্সের, আপনারা দেখে নিতে পারবেন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধরেন গুগল অ্যাডস হতে পারে। এভাবে আপনারা আগে কিওয়ার্ড গুলো রিসার্চ করে নেবেন। তারপর টপিকসও সিলেক্ট করতে পারবেন এখানে, আমাদের কি মার্কেটিং রিলেটেড। তবে এখানে সার্চ দিলাম, এখানে চলে যাচ্ছে বিজনেসের ভিতরে, এগুলো অলরেডি আছে। তো আমি এভাবে সিলেক্ট করে দেবো, ব্র্যান্ড ম্যানেজমেন্ট মার্কেটিং, ডিজিটাল মেইল মার্কেটিং, ইমেইল মার্কেটিং, এই কয়টা থাক, টেলি মার্কেটিংও চাইলে সিলেক্ট করে যাচ্ছে। তো আমি এবার এই কয়টা সিলেক্ট করলাম। প্লেসমেন্ট, এখানে চাইলে আপনি কোনো নির্দিষ্ট ওয়েবসাইটকেও আপনারা ওয়েবসাইটেও আপনারা অ্যাডসটা শো করতে পারবেন। ওই জন্য আপনাকে শুধু যে ওয়েবসাইটে অ্যাডসটা শো করাবেন সেই ওয়েবসাইটের ইউআরএলটা এখানে কপি করবেন। এগুলো আপনার প্রথম দিকে দেখানো হয়ে গেছে অলরেডি, তো আমি এটা স্কিপ করতেছি, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তারপরে এখানে আপনার হচ্ছে যে ওয়েবসাইটের ইউআরএলটা দেবেন, নিজের ওয়েবসাইটের। আমি আবার দিচ্ছি রকমারি, যেহেতু আমার নিজস্ব ওয়েবসাইট নাই। সেখান থেকে ওই আগের মতো ইমেজগুলো আপলোড করবেন। আমি আপাতত এগুলো সিলেক্ট করতেছি, যেহেতু আমার কাছে কোনো আলাদাভাবে ইমেজগুলো তৈরি করা নাই। যে ওয়েবসাইটের ওখানে নাম লিখবেন, ওই ওয়েবসাইট রিলেটেড আপনারা ইয়েগুলো পেয়ে যাবেন, ইমেজগুলো। আর চাইলে আপনারা আপলোড অপশনে গিয়ে আপনার কম্পিউটার থেকে ইমেজগুলো আপলোড করে নিয়ে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আমি আপাতত এগুলো সিলেক্ট করলাম। লোগো দিবেন এখানে, আপাতত দেওয়া আছে, চাইলে এডিট করে আপনারা রিমুভও করতে পারবেন। থাক আপাতত এগুলোই থাক, যেহেতু আমার কাছে কোনো নির্দিষ্ট ইমেজ নেই, লোগোও নেই। ভিডিওটা সিলেক্ট করবেন এখানে, ধরেন এটা সিলেক্ট করতেছি। এখানে টপিক কিন্তু গোলমাল লেগে গেছে অলরেডি, কারণ ডিজিটাল মার্কেটিং রিলেটেড হচ্ছে যে আপনার কিওয়ার্ড গুলো দিয়ে যাচ্ছি,
টার্গেটও করছি, কিন্তু এখানে দিলাম রকমারি। যেহেতু আমার হচ্ছে যে ওয়েবসাইট নাই, তো আমি আবার একটা দামি ওয়েবসাইট মানে রকমারিতে দিলাম। আপনার রিলেটেড সবকিছু একই একসাথে রিলেটেড থাকে, সেই বিষয়টা খেয়াল রাখবেন। এখানে হেডলাইন দেবেন। এবার দেখেন এখানে ক্লাস অফ ক্লানের অ্যাড দেখাচ্ছে, নিচে হচ্ছে যে সময় টিভির মানে এগুলো লোগো দেখা যাচ্ছে। ডিজিটাল মার্কেটিং আমি আপাতত এগুলো এমনিতে দিয়ে নিচ্ছি, আপনারা অবশ্যই একটু ভেবে চিন্তে দেবেন কি দিলে মানুষ ক্লিক করবে। আপনার ক্রিয়েটিভ গুলো হতে হবে অবশ্যই মানে যাতে দেখলেই ক্লিক করে এরকম ক্রিয়েটিভ গুলো হতে হবে। অন্যথায় ভালো ক্যাম্পেইন করার পরেও দেখবেন রেজাল্ট পাচ্ছেন না। আর ভিডিওগুলো হতে হবে, আপনার ভিডিওতে শুরুতে থাকতে হবে হুক। হুক না থাকলে আপনার হচ্ছে যে সেই যাদেরকে টার্গেট করবেন তারা হয়তো বা না ভিডিও দেখতে পারে, এমন কিছু বলতে হবে প্রথমেই, যাতে আপনার পটেনশিয়াল যারা কাস্টমার থাকবে তারা যাতে আগেই মানে প্রথমেই হুক হয়ে যায়। তারপর স্টোরি টেলিং মেথডগুলো ইউজ করবেন ভিডিওতে অবশ্যই। গুগল অলরেডি লিখেছি, আমি বলে তিনটায় রাখতেছি, যত আপনার হচ্ছে যে কিওয়ার্ড গুলো দেবেন সে তো এটা পূরণ হতে থাকবে। এটা অলরেডি আগের ক্লাসগুলো দেখেছেন আপনারা। এখানে ডেসক্রিপশন গুলো দিতে হবে। আমি আপাতত যেগুলো আসতেছে সেগুলো সিলেক্ট করতেছি, আপাতত করাই থাক। তারপর নেক্সটে যাচ্ছি। এবং এখানে প্রিভিউ দেখতে পারবেন কি কি করে যাচ্ছেন। ক্যাম্পেইন নেম দেওয়া হয়নি, আচ্ছা দিয়ে দিই। ডেমো দিলাম একটা, ডেমো 1 একটু ভেরিফাই চাচ্ছে, এটা আমি কিনা একটু ভেরিফাই করতেছি গুগল। ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিই। এখানে একটা লং হেডলাইন দিতে হবে, এটা দেখছেন অলরেডি ছাড়া পড়েছে। তো আমি দিচ্ছি ডিজিটাল মার্কেটিং। নেক্সট। এখন আপনার এই অ্যাডসটা পাবলিশ করার জন্য একদম রেডি। তো এখানে দেখতে পারবেন আমরা কি কি করে যাচ্ছি আগে, কোথায় কি সিলেক্ট করছি, এখানে একটা সামারি দেখতে পারবেন। তারপরে হচ্ছে পাবলিশ ক্যাম্পেইনে ক্লিক করলে আপনার এই অ্যাডসটা পাবলিশ হয়ে যাবে। হয়তোবা কিছু সময় নিতে পারে গুগল যাচাই বাছাই করার জন্য সবকিছু ঠিক আছে কিনা। তারপরে আপনার পেমেন্ট মেনু ট্যাগ থাকলে আপনার অ্যাডটা পাবলিশ হয়ে যাবে। তো পরবর্তী দিনে দেখবেন পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন। তো আজকের মতো এই পর্যন্তই।